বাঁকুড়াতেও ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে কোপোলো বাঁকুড়া জেলার 10 স্কুলের 47 জন পড়ুয়ার ওপর এই পড়ুয়াদের টাকা চলে গেছে অন্য কোনো অ্যাকাউন্টে। সূত্র মারফত জানা গেছে মূলত টাকা গিয়েছে মালদহ এবং উত্তর দিনাজপুরের বিভিন্ন অ্যাকাউন্টে। এ নিয়ে বাঁকুড়াতেও ছড়িয়েছে চাঞ্চল্য। ট্যাবের টাকা কিভাবে চলে গেল অন্য জনের অ্যাকাউন্টে তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। বাংলা শিক্ষা পোর্টালে নাম নথিভুক্ত থেকে যাবতীয় বিষয়ে কাজ হয় সংশ্লিষ্ট স্কুলের অধীনে। সেখানে কিভাবে গাফিলতি হলো সেটা খতিয়ে দেখা হচ্ছে। তবে বিএস পোর্টালে নথিকরণে কাজে গাফিলতি হয়েছে না বড় কোনো ঘোটালা, এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন। তবে ওই স্টুডেন্টরা তাদের প্রাপ্য টাকা ফিরে পাবে আশাবাদী স্কুল শিক্ষা দপ্তর। সংশ্লিষ্ট ব্যাংকগুলিকে যেসব অ্যাকাউন্টে টাকা গেছে সেই অ্যাকাউন্টগুলি ফ্রিজ করে তাদের টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে ট্রান্সফার করার প্রক্রিয়া শুরু হয়েছে। এর পাশাপাশি যদি কেউ টাকা তুলে নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে বাঁকুড়া জেলা সেকেন্ডারি স্কুল পরিদর্শকের তরফ থেকে। ট্যাবের বেনিফিশিয়ারি প্রায় 55,000 ছিল, 11-12 মিলিয়ে যথাসময়ে আমরা রিলিজ করেছি। বাঁকুড়ায় সে তেমন কিছু ঘটেনি। দুটো স্কুলের মেজর ঘটনা ঘটেছে। 41 জনের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যায়। বাকি 5-6টা স্কুলের একজন দুজন করে টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে। অপরদিকে বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, যারা দোষী তারা শাস্তি পাবে। যারা সমিতির মেম্বার তাদের সঙ্গে কিসের সম্পর্ক আছে? তৃণমূল সমিতির লোকেরা তারা তো এই টাকাটা ডিস্ট্রিবিউশন করে না, টাকাটা অফিসিয়ালি ডিস্ট্রিবিউশন হয় ছাত্রদের নামে, ছাত্রদের অ্যাকাউন্ট নাম্বার নামে। তো ছাত্রদের নাম, ছাত্রদের অ্যাকাউন্ট নাম্বারের নাম সে তো গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করে দিয়েছে। এটা যারা করছে, এটা আমাদের দেশে ফাঁসির অর্ডার নাই, ওই কি বলে তোমার গুলি করার অর্ডার নেই, ফাঁসির অর্ডার আছে। এদের তো এই ধরনের শাস্তি হওয়া উচিত। যারা সরকারের বদনাম করে, যারা এই ধরনের কুকীর্তি করে সরকারের বদনাম করে, যারা ছাত্রদের প্রতি প্রতারণা করে, তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। এটা আমরা চাইছি। বাঁকুড়া থেকে অনিকেত বাউরের রিপোর্ট, খবর বাংলা।